লহো হে প্রণতি শ্রীরামকৃষ্ণ, নবযুগ অবতার। শঙ্কর তুমি শঙ্করী শ্যামা মন্ত্র হে চেতনার। নবযুগ অবতার মুক্তি মন্ত্র অঞ্জলি ভরে এনেছিলে তুমি। এ ধরনী পরে ছড়ালে বিশ্বে মুক্তির বাণী, ঘুচাইতে হাহাকার। নবযুগ অবতার তোমার মন্ত্র সিন্ধুর পারে বিবেকানন্দ শিখালো সবারই। সর্বধর্ম নীল শিরোপাতি, গাথা তব মহিমার। নবযুগ অবতার ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের নিবাসস্থান ছিল পশ্চিম বাংলার হুগলি জেলার দেরেক গ্রামে। তিনি ছিলেন অতি নিষ্ঠাবান, উদার এবং সরল ব্রাহ্মণ। সততার প্রতিমূর্তি এবং নিয়ত ধর্মানুশীলন ছিল তার জীবনের মূল মন্ত্র। তার সংসার ছিল স্ত্রী চন্দ্রা দেবী, পুত্র রামকুমার এবং কন্যা কাত্যায়নীকে নিয়ে। দেরে গ্রামে ছিল তার নিজ বসত বাটি, কিছু ভূসম্পত্তি, চাটুর্যপুকুর নামে বিদিত একটি পুষ্করিণী ও তার প্রতিষ্ঠিত শিব মন্দির। শীতলা দেবী ও রঘুবীরের নিত্য সেবার ব্যবস্থাও ছিল। তার বাড়িতে সে সময়ে তার অবস্থাও ছিল বেশ ভালো। পরিবারের দেখাশোনা ও ঠাকুর সেবার নিয়ে তার দিন বেশ শান্তিতেই কেটে যাচ্ছিল। শোনা যায় অনেক সময় তিনি শীতলা দেবীকে দেখতে পেতেন। তিনি রোজ সকালে যখন বাগানে ফুল তুলতে যেতেন, সে সময় প্রায়ই দেখতেন শীতলা দেবী একটি ছোট্ট মেয়ের বেশ ধরে তাকে ফুল তুলতে সাহায্য করছে। এমনকি ক্ষুদিরামের ফুল তোলার সুবিধে হবে বলে কোনো কোনো ফুল গাছের ডালও নুইয়ে নিচু করে ধরেছে। শ্রীরামকৃষ্ণদেবের মা চন্দ্রা দেবীও তার স্বামী ক্ষুদিরামের মতোই সরল এবং ধর্মভীরু ছিলেন। তিনিও অনেক সময় শ্রী লক্ষ্মী দেবী এবং ব্রহ্মাকে প্রত্যক্ষ দেখেছেন, একথা বলেছেন তাদের সঙ্গে। শ্রীরামকৃষ্ণদেবও বলেছেন, যারা ধার্মিক, সরল এবং উদার, ভগবান তাদের ঘরেই আসে। রাজা দশরথ খুব সরল এবং উদার ছিলেন বলেই ভগবান তার ছেলে রাম হয়ে তার ঘরে এসেছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন, উদার এবং সরল লোকেদের ভগবান খুব ভালোবাসেন, তাদের দেখাও দেন। তার ভক্তিমান হলে তাকে যারা যেভাবে ডাকে, যে রূপে দেখতে চায়, তিনিও সেইভাবে সেই রূপে তাদের সাথে দেখা দেন এবং কথাও বলেন তাদের সঙ্গে। দেরে গ্রামের পাশে সাতবেড়ে গ্রামে বাস করতেন সেখানকার জমিদার রামানন্দ রায়। তিনি ছিলেন খুবই দুর্ধর্ষ আর অত্যাচারী। একবার তার হয়ে একটা মামলায় তিনি ক্ষুদিরামকে মিথ্যে সাক্ষী দিতে বলেছিলেন, কিন্তু ক্ষুদিরাম কখনো ভুলেও মিথ্যে কথা বলতেন না। তিনি মিথ্যে সাক্ষী দিলেন না, তাই তাকে জমিদারের কোপে পড়তে হল। জমিদার ক্ষুদিরামকে ভয় দেখালেন যে সাক্ষী না দিলে তার সমস্ত সম্পত্তি কেড়ে নিয়ে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেবেন। কিন্তু ক্ষুদিরাম কোনো রকম ভয় পেলেন না, তিনি সত্যিই অটল রইলেন। এর ফলে জমিদার ক্ষুদিরামের নামে মিথ্যে মামলা দায়ের করে, তার জমি জমা ভিটে মাটি সমস্ত কেড়ে নিলেন। এতে ক্ষুদিরামকে হতে হলো গৃহহারা। এইবার তার ভাবনা হলো, স্ত্রী, পুত্র, কন্যা, তার গৃহ দেবতাকে নিয়ে তিনি কোথায় যাবেন, কেমন করে সংসার চালাবেন। শেষে মনে একটু জোর এনে ভাবলেন যে রঘুবীরের কৃপায় একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। হলো তাই। হুগলি জেলাতেই দেরে গ্রামের অল্প দূরে কামারপুকুর গ্রামে থাকতেন ক্ষুদিরামের এক বন্ধু সুখলাল গোস্বামী। তিনি ক্ষুদিরামের এই অবস্থা শুনে তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। সেখানে তার থাকবার জন্য কয়েকখানা চালা ঘর তাকে ছেড়ে দিলেন এবং চাষবাসের জন্য কিছু ধান জমিও দিলেন তাকে। ক্ষুদিরাম আশ্রয় পেলেন বটে, তবে প্রথম দিকে খুব কষ্টে তার দিন কাটতে লাগলো। তবে ক্ষুদিরাম এতে নিরুৎসাহ হলেন না, ভগবানের চিন্তায় আনন্দেই দিন কাটাতে লাগলেন।
ধান জমি থেকে ধানের ফলন বেশ ভালো হওয়ার ফলে তার দুঃখ কষ্ট অনেকাংশে লাঘব হল। এখন ক্ষেতের ধানে তার সারা বছর অনায়াসে কেটে গিয়ে অতিথি অভ্যাগতদের জন্যও উদ্বৃত্ত কিছু থাকে। কয়েক বছর পরে ক্ষুদিরামের এক ভাগ্নে মাসে 15 টাকা করে সাহায্য স্বরূপ পাঠাতে লাগল। এতে ক্ষুদিরামের সংসারে মোটা ভাত এবং মোটা কাপড়ের অভাব আর রইল না। কামারপুকুরে আসার অল্পদিন পরে ক্ষুদিরামের আরেকটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। এর কয়েক বছর পরেই এলেন শ্রীরামকৃষ্ণ চন্দ্রাদেবীর মন প্রাণ আলো করে। সে এক অপূর্ব আশ্চর্য ব্যাপার। কামারপুকুরে এসে বসবাস করবার পর ক্রমে 20 বছর কেটে গেল। এখন ক্ষুদিরামের বড় ছেলে রামেশ্বর মানুষ হয়েছে। সংস্কৃত শিখে রামেশ্বর এখন স্মৃতির পণ্ডিত, কিছু কিছু রোজগারও করছে। এই কারণে সংসারের অসচ্ছলতা অনেকাংশে কম হয়ে যাওয়ার ফলে অনেকটা নিশ্চিন্ত হয়ে ক্ষুদিরাম আর একবার তীর্থযাত্রা করলেন। পূর্বে তিনি গিয়েছিলেন রামেশ্বরে, এবার গেলেন গয়ায়। গয়ায় থাকাকালে তিনি এক আশ্চর্য স্বপ্ন দেখেন। তিনি দেখলেন গয়ার মন্দিরে গদাধরের রূপ ধরে স্বয়ং ভগবান তাকে দেখা দিয়েছে এবং বলছেন, শোনো ক্ষুদিরাম, আমি তোমার ছেলে হয়ে তোমার ঘরে যাব। শুনে ক্ষুদিরাম বিস্মিত এবং আনন্দে অভিভূত হয়ে পড়লেন। ভগবান যদি সন্তান হয়ে ঘরে আসেন, তাহলে ভক্তের কাছে এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে। কিন্তু ক্ষুদিরাম সে কথা না ভেবে শুধু ভাবলেন যে অসচ্ছলতায় সংসারে ভগবান এলে তো কষ্টই পাবেন। তাই তিনি বললেন, ঠাকুর, আমার ঘরে এলে তুমি তো কষ্ট পাবে। তুমি তো জানো আমি গরিব, তোমাকে খাওয়াবো পরাবো কেমন করে। এই কথায় একটু হেসে নারায়ণ বললেন, তা হোক, তবু আমি তোমার ছেলে হয়ে তোমার ঘরেই যাব। তুমি আমাকে যেভাবেই রাখবে তাতেই আমি আনন্দে থাকব। ক্ষুদিরামের চোখ জলে ভরে এল। এরপরেই আনন্দে বিভোর হয়ে সঙ্গে সঙ্গেই তিনি দেশে যাত্রা করলেন। সেই সময় কামারপুকুরে চন্দ্রাদেবীও এক অদ্ভুত ব্যাপার দেখলেন। একদিন কাছেই যখন তিনি তার প্রতিবেশীদের শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে আছেন, তখন তিনি দেখলেন মন্দিরের মধ্যে শিবলিঙ্গের গা দিয়ে একটা খুব উজ্জ্বল জ্যোতি বেরোচ্ছে। ক্রমে সেই জ্যোতিতে মন্দিরের ভেতরটা ভরে গেল এবং শেষে সেটা বাইরে এসে চন্দ্রাদেবীর শরীরে লেগে মিলিয়ে গেল। এতে চন্দ্রাদেবী খুব ভয় পেলেন, কিন্তু পরে তার মনে হলো ভগবান হয়তো তার ছেলে হয়ে জন্মাবেন, এর ফলে এই জ্যোতির রূপ আমাকে দেখা দিল। এদিকে ক্ষুদিরামেও গয়া থেকে ফিরে এসে তার স্বপ্ন দেখার কথা চন্দ্রাদেবীকে বললেন। এখন এই দুটো ঘটনা দুজনেরই দৃঢ় বিশ্বাস হলো যে ভগবান তাদের ছেলে হয়ে নিশ্চয়ই আসছে। কারণ তারা জানতেন যে ভগবান শ্রীকৃষ্ণই তো বলছেন যে পৃথিবী যখন অধর্ম এবং অত্যাচারে ভরে যায়, লোকজন বিপদগামী হতে থাকে, তখন স্বয়ং ভগবান মানুষ হয়ে জন্মগ্রহণ করে। অধর্মের নাশ, দুষ্কৃতদের বিনাশ এবং সাধু ব্যক্তিদের রক্ষা করে পুনরায় ধর্ম সংস্থাপন করে। যেমন মানুষ হয়ে ভগবান এসেছিলেন শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, বুদ্ধদেব, যীশুখ্রিস্ট আরো কয়েকজনের রূপ ধারণ করে। এদের জননীরাও হয়তো পুত্রকে গর্ভে ধারণ করার সময় কত কি অলৌকিক ব্যাপার প্রত্যক্ষ করেছিলেন। শ্রীকৃষ্ণ জন্মাবার পূর্বে দেবকীর দেহ অপূর্ব শোভা ধারণ করেছিল ও দেবকী অনেক দেবতাদের সে সময় দেখতে পেতেন। সেই রকম চন্দ্রাদেবীর গর্ভে শ্রীরামকৃষ্ণ থাকার সময় চন্দ্রাদেবীর দেহ এক অপূর্ব শোভায় ভরে উঠেছিল। তিনি অনেক দেবতাদের দেখেছিলেন। ক্রমে এলো সেই শুভ দিন, যেদিন ভগবান জন্মালেন শিশু হয়ে। 1836 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি 1242 সালের 6 ফাল্গুন বুধবার শুক্লা দ্বিতীয়া তিথির
ভোরের বেলা। শ্রীরামকৃষ্ণ জন্ম নিলেন বাড়ির ঢেঁকিশালে, কারণ ঠাকুর ঘর ছিল রঘুবীর এবং শীতলার জন্যে। বাকি যা ঘর ছিল সেগুলো আঁতুর ঘর করার মতো ছিল না। দাইয়ের কাজ করল গ্রামের ধনী কামরানি। কি সুন্দর ছেলে, আর কত বড়, যেন 6 মাসের ছেলে। ধন্য হলো এই নবরূপী নারায়ণকে কোলে তুলে নিয়ে। ধনী কামারানির জীবন। ছেলে একটু বড় হবার পর তার অন্নপ্রাশনের সময় এলো। ক্ষুদিরামের অসচ্ছল অবস্থা হওয়া দরুন কাজটা সংক্ষেপে করতে চেয়েছিলেন, কিন্তু তা হলো না। গ্রামের জমিদার লাহাবাবু এগিয়ে এসে সাহায্য করলেন। শেষে খুব ঘটা করে অন্নপ্রাশন হল। ছেলের নাম রাখা হলো গদাধর, ডাক নাম গদাই। দেখতে দেখতে গদাইয়ের 5 বছর বয়স হল। লাহাবাবুদের পাঠশালায় তাকে ভর্তি করা হলো। গদাধরের কিন্তু লেখাপড়া ভালো লাগলো না। বিদ্যা শিক্ষা আবার কি? যে বিদ্যা শিক্ষা করে ভগবানকে জানা যায় না, তার কোনো দাম নেই। তাই গদাই পাঠশালা ছেড়ে দিল। ছোট্ট ছেলে হলে কি হবে, আর পাঠশালা ছেড়ে দিলেই বা কি হবে? গদাইয়ের স্মরণ শক্তি ছিল খুব বেশি। রামায়ণ মহাভারতের গল্প, পুরাণের গল্প একবার শুনলেই সমস্ত মনে রাখতে পারত। গদাই নিজের মতো চলত। যা তার ভালো লাগতো তাই করত, যা তার ভালো লাগতো না সেটা কেউ তাকে করাতে পারত না। বিশেষ করে অঙ্ক হিসেব এসব তার মোটেই ভালো লাগতো না। লেখাপড়া ছেড়ে দিয়ে গদাই নানা রকম ধর্মালোচনার জায়গায় যোগ দিতে লাগল। যেখানে রামায়ণ, যেখানে মহাভারত, ভাগবত পাঠ ইত্যাদি হতো, গদাই সেইখানে গিয়ে হাজির হতো আর সমস্ত তন্ময় হয়ে শুনত। গদাই যখন ঈশ্বরের সম্বন্ধে আলোচনা করত, রামায়ণ মহাভারতের কথা বলত, তখন সবাই মুগ্ধ হয়ে সেই সব কথা শুনত। সে সময় গাড়ি ঘোড়ার বিশেষ চলন ছিল না। কোনো তীর্থে যেতে হলে পায়ে হেঁটেই যেতে হতো। সেই কারণে জমিদার লাহাবাবু তীর্থযাত্রী সন্ন্যাসীদের থাকবার জন্য একটি ধর্মশালা তৈরি করিয়ে দিয়েছিলেন। অনেক সময় অনেক সন্ন্যাসী এসে এই ধর্মশালায় উঠতেন, সেখানে থাকতেন। বালক গদাধর এইসব সন্ন্যাসীদের কাছে গিয়ে বসত, তাদের ধর্মালোচনার কথা শুনত, জপ ধ্যান করার পদ্ধতি দেখত, তারপর সেইভাবে জপ ধ্যান করবার চেষ্টা করত। গদাইয়ের যখন 7 বছর বয়স, তখন ক্ষুদিরাম মারা গেলেন। বাবা মারা যাবার পর খুবই কষ্ট হলো গদাইয়ের মনে, কিন্তু সে ভাব কারুকে সে জানতে দিত না। বিশেষ করে মা কষ্ট পাবে বলে প্রায় সবসময় একটা হাসি খুশির ভাব দেখাবার চেষ্টা করত। কিন্তু ভেতরে ভেতরে সে ভাবতে লাগলো যে এইভাবে তাহলে সবাই একদিন চলে যাবে। গদাইয়ের মন যেন একেবারে ফাঁকা হয়ে গেল। সেখানে যখন রামায়ণ মহাভারত পুরাণের কথা হতো, যেখানে গদাই প্রায়ই সেখানে গিয়ে বসত, কুমোরদের বাড়ি গিয়ে দেবমূর্তি গড়া দেখত এবং শিখত। বাড়ির পাশ দিয়ে ছিল পুরী যাবার পথ। সেই পথ ছিল একটি পান্থশালা। অনেক সময় অনেক সাধু এসে সেখানে থাকত। গদাই তার মনে শান্তি পাবার জন্য তাদের সঙ্গে মিশতে লাগল। পুরাণের কথায় সে শুনেছে যে সাধুরা সব ছেড়ে শুধু ভগবানকে ডাকে, তাদের প্রাণে খুব শান্তি আছে, তাদের সঙ্গে মিশলে শান্তি পাওয়া যায়। এদিকে ক্ষুদিরামের দেহত্যাগের পর সংসারের সমস্ত দায়িত্ব গিয়ে পড়ল গদাইয়ের বড় ভাই রামকুমারের উপর। রামকুমার ছিলেন ন্যায়শাস্ত্রে পণ্ডিত। তাছাড়া তিনি ছিলেন তার পিতা ক্ষুদিরামের মতো নিষ্ঠা, উদারতা, সততা, ত্যাগ এবং সদাচার প্রিয়। পল্লীগ্রাম থেকে সংসার চালাবার মতো উপার্জনের কোনো পথ দেখতে না পেয়ে রামকুমার বাধ্য হয়ে শেষে কলকাতায় এলেন। কলকাতায় এসে তিনি ঝামাপুকুরে একটি টোল খুললেন। এই টোল থেকে কিছু কিছু আয় হতে থাকায় তাই দিয়ে রামকুমার সংসার প্রতিপালন করতে লাগলেন। গদাধর সেই সময়ে লীলাভিনয়, কথকতা, ভগবত কথা নিয়ে দিন কাটাচ্ছিল। সে সময় গদাধর নানাভাবে বিভোর থাকত। নিজের কাপড় ছিঁড়ে কৌপিন করে সেটি পরে নিত এবং সন্ন্যাসী সেজে মাকে দেখাতো আর বলতো, এই দেখো মা, কেমন সন্ন্যাসী সেজেছি। চন্দ্রা দেবীও তার এই সাজ দেখে আশ্চর্য হয়েছে।
আনন্দে তার চোখ জলে ভরে যেত। ছেলের সাজ দেখে চন্দ্রাদেবী মনে যেমন আনন্দ হতো, ভয়ও হতো, তেমনি সময় সময়। কোনোদিন যখন গদাই কৌপিন পরে ছাই মেখে মায়ের কাছে এসে বলতো, সাধুরা আমাকে কেমন সুন্দর সাধু সাজিয়ে দিয়েছে দেখো মা, চন্দ্রাদেবীর তখন এই ভয় হতো যে সাধুরা ছেলেকে সাধু সাজিয়ে কোনোদিন সঙ্গে করে নিয়ে চলে যাবে না তো। গদাইয়ের বয়স ক্রমে 9 বছর হওয়ায় এখন তার পৈতে দেবার সময় হলো। চন্দ্রাদেবী রামকুমারকে সেই কথা জানালেন। রামকুমার তার পৈতের সময় ব্যবস্থা করলেন। গদাধর হঠাৎ বায়না ধরে বসল যে সে ধনী পিসির হাতে প্রথম ভিক্ষে দেবে। তার দাইমা ধনী পিসিকেই ভিক্ষে মা করতে হবে। পৈতের পর যার কাছে প্রথম ভিক্ষে নেওয়া হয় সেই হলো ভিক্ষে মা। রামকুমার বললেন, তা কেমন করে হবে? ধনী পিসি তো শূদ্রের মেয়ে। আমাদের বাড়িতে চিরকাল বামুনের মেয়েরাই ভিক্ষামা হয়ে আসছে। ধনী পিসির হাতে ভিক্ষে নিলে যে আমাদের সমাজে পতিত হতে হবে। গদাই বলল, তা হোক, আমি ধনী পিসিকেই ভিক্ষেমা করব। আমি যে তাকে কথা দিয়েছি, কথা দিয়ে কথা না রাখলে আমাকে যে সত্যভ্রষ্ট হতে হবে দাদা। গদাইয়ের কথা শুনে রামকুমার একটু আশ্চর্য হলেন বটে, কিন্তু পরক্ষণেই ভাবলেন, সত্যি তো, গদাধর ঠিক কথাই বলেছে। তখন তিনি তাকে অনুমতি দিলেন। পৈতের কাজ নির্বিঘ্নে শেষ হলো। গদাধর ধনী পিসিকেই ভিক্ষেমা করল। পৈতের পর গদাধর রঘুবীরের আর শীতলা দেবীর পূজা করবার অনুমতি পেয়ে খুব আনন্দে গৃহদেবতাদেরও পুজো করতে লাগল। সে এত মন দিয়ে পুজো করত যে সময় সময় তার কোনো হুঁশেই থাকতো না। গদাই এই সময় নানা রকম সাজ পোশাক করে অনেকের বাড়িতে গিয়ে সকলকে চমক লাগিয়ে দিত। মেয়ে সেজে কারু কারুর বাড়িতে যেত। কেউ কেউ তাকে গদাই বলে চিনতেই পারত না। শেষে জানাজানি হলে সকলে হেসে খুন হতো। একবার শিবরাত্রির দিন গদাই সারাদিন উপোস থেকে শিব পুজো করতে বসেছে। 4 প্রহরীর পুজোর মধ্যে সবেমাত্র প্রথমবারের পুজো শেষ হয়েছে। সেই সময়ে গদাইয়ের সঙ্গীরা এসে তাকে ধরে বসলো যে তাকে এখনই উঠে শিব সাজতে হবে। গদাই বললে, 4 প্রহরীর পুজো সেরে তবেই সে যাবে। সঙ্গীরা বলল, লাহাবাবুর বাড়িতে যাত্রা হচ্ছে, তাতে যে শিব সাজবে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, তাই তোকেই শিব সেজে যাত্রার আসরে নামতে হবে। কথাটা গদাইয়ের মনের মতো হওয়ায় সে শিব সেজে আসরে নামল। তার সাজ পোশাকে তাকে ঠিক শিবের মতোই দেখাচ্ছিল। এই অভিনয় করতে গিয়ে গদাই বেহুশ হয়ে পড়ল। যাত্রা আর হলো না। গদাইকে সকলে মিলে ধরাধরি করে বাড়িতে রেখে এল। শোনা যায় এরপর থেকে দেবদেবীর স্তব এবং গান শুনতে শুনতে গদাইয়ের প্রায় এই রকম হতো, আর সে অনেকক্ষণ বেহুশ হয়ে থাকত। এইভাবে দিন কাটতে লাগল। গদাধরের পৈতের পর কলকাতায় ফিরে যাবার সময় রামকুমার চন্দ্রাদেবীকে বললেন, মা, গদাইয়ের লেখাপড়া তো কিছু হলো না। এদিক ওদিক ঘুরে বেড়ানোর চেয়ে আমি ওকে কলকাতায় নিয়ে যাই। কলকাতায় গিয়ে ও যা হোক একটা কিছুতে ব্যস্ত থাকলে ভালো হয়। মা চন্দ্রাদেবীর কষ্ট হবে জেনেও তিনি রামকুমারকে সম্মতি দিলেন। রামকুমার তখন গদাধরকে সঙ্গে নিয়ে কলকাতায় এলেন। প্রথমে রামকুমার গদাধরকে নিয়ে কিছুদিন তার বাসায় রাখলেন। তারপর ঝামাপুকুরে গোবিন্দ চট্টোপাধ্যায়ের বাড়িতে গদাই তাদের গৃহদেবতার পূজারী হিসাবে নিযুক্ত হল। পূজা অর্চনা নিয়ে গদাধরের দিনগুলো বেশ শান্তিতে কেটে যেতে লাগল। আর এখন থেকে তার নাম হলো শ্রীরামকৃষ্ণ। রামকুমার খুব খুশি হলেন। রামকৃষ্ণের কাজের ধারা দেখে রামকুমার তাকে আর কিছু না বলে নিজের টোলের কাজে নিজেই ব্যস্ত রইলেন। এমনি সময় কলকাতার জান রাজার থেকে রানী রাসমণি রামকুমারীর কাছ থেকে একটা বিষয়ে বিধান চেয়ে পাঠালেন। রানী রাসমণি অল্প বয়সে বিধবা হয়ে স্বামীর অতুল সম্পত্তির অধিকারিণী হয়েছিলেন। দেবদ্বিজেও তার ভক্তির অন্ত ছিল না। রানী রাসমণি তার বিষয় সম্পত্তি নিজেই দেখাশোনা করতেন, আর তাকে সাহায্য করতেন তার জামাই মথুরানাথ বিশ্বাস। রাসমণি প্রায় ব্রহ্মচারিণীর মতোই থাকতেন।
একসময় নৌকা করে রানী রাসমণি কাশী যাচ্ছিলেন বিশ্বনাথ অন্নপূর্ণা দর্শনের জন্য। তখন দক্ষিণেশ্বরের কাছ দিয়ে যাবার সময় হঠাৎ তিনি স্বপ্ন দেখলেন, মা ভবতারিণী তাকে বলছেন, তুই এই দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠা করে আমার নিত্য সেবার ব্যবস্থা কর, তাতেই তোর কাশী যাওয়ার কাজ হবে। রাসমণির আর কাশী যাওয়া হলো না। তিনি পথ থেকেই ফিরে এলেন। তারপর কিছুদিনের মধ্যেই রানী রাসমণি দক্ষিণেশ্বরে গঙ্গার তীরে জমি কিনে মা কালীর মন্দির তৈরি করতে শুরু করলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের পরবর্তী অংশের ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে আপনারা পরবর্তী অংশটি শুনে নিন। নমস্কার, আজ এই পর্যন্তই। আসবো পরের পর্বে। সবাই সুস্থ এবং ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।